অংশটুকুর মধ্যে অন্যতম প্রাচীনতম যে সভ্যতা সেই নামটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তাহলে পৃথিবীর প্রাচীনতম যে সভ্যতা, এই সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। যদি অপশন এটা না থাকে তাহলে হবে মায়া সভ্যতা। ওকে, তাহলে মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর তীরবর্তী সভ্যতা। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর তীরবর্তী সভ্যতা। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে বর্তমান হচ্ছে ইরাকে গড়ে উঠছে। কোথায় বললাম? ইরাকে। বর্তমান ইরাকে এই সভ্যতাটি গড়ে উঠেছে। সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। কি বললাম? মেসোপটেমীয় সভ্যতা ইরাকে গড়ে উঠছে। এটা দুই নদীর তীরবর্তী সভ্যতা, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। এবং এই সভ্যতাকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। চারটা ভাগের কম্বিনেশন হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠছে। ইউফ্রেটিস বা টাইগ্রিস, বা যেটাকে আমরা দজলা বা ফুরাত নদী বলে থাকি। ক্লিয়ার কিনা? ওকে, আমরা যাই কি কি আছে এই চারটা সভ্যতার ভাগে। প্রথমে আসি সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার প্রথম অংশ। সুমেরীয়, সু থেকে মনে রাখা যাবে সুমেরীয়রা প্রথম লিপিমালা আবিষ্কার করছে। সেই লিপিমালাটার নাম হচ্ছে কিউনিফর্ম। তারা কি লিপিমালা আবিষ্কার করছে? কিউনিফর্ম। তাহলে সুমেরীয়দের হচ্ছে কিউনিফর্ম। আশা করি এই ক্লাসের পরে আর ভুল হবে না। একদম শেষ পর্যন্ত আমি দেখি কিউনিফর্ম কাদের? সুমেরীয়দের। তাহলে সুমেরীয়দের যে গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটা হচ্ছে কিউনিফর্ম লিপিমালা। এবং তারা পৃথিবীর প্রথম মানে কাব্য, বিশেষ করে মহাকাব্য রচনা করেন গিলগামেশ নামে। কি নামে? গিলগামেশ। তাহলে গিলগামেশ কাদের? গিলগামেশ কাদের? সুমেরীয়দের। গিলগামেশ সুমেরীয় সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাব্য, এবং তারা প্রথম সুমেরীয়রা চাকা আবিষ্কার করে। সুমেরীয়রা প্রথম চাকা আবিষ্কার করে এবং নব্যপ্রস্তর যুগ ছিল মূলত এই সুমেরীয় যুগের একটা গুরুত্বপূর্ণ অংশ। বুঝাইতে পারছি কিনা? ওকে, এরপরে আমরা আসি অ্যাসিরীয়রা মূলত একটু যুদ্ধ জাতি ছিল। এরা প্রথম যুদ্ধে লোহার অস্ত্র ব্যবহার প্রচলন শুরু করে। তাহলে অ্যাসিরীয়রা লোহার অস্ত্র ব্যবহার প্রচলন শুরু করে। কারা? অ্যাসিরীয়রা। তারা প্রথম পুঞ্জিকা ব্যবহার করা শুরু করে দেয়। তাহলে পুঞ্জিকা, লোহা ব্যবহার করা শুরু করে দেয়। লোহা, তারপর হচ্ছে পুঞ্জিকা ব্যবহার করা শুরু করে দেয়। কারা? অ্যাসিরীয়রা প্রথম পুঞ্জিকার ব্যবহার প্রচলন শুরু করে। এরপরে দেখি অ্যাসিরীয় সভ্যতার পরবর্তী যে সভ্যতার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার গুরুত্বপূর্ণ হচ্ছে হাম্মুরাবি কোড বা হাম্মুরাবি আইন। হাম্মুরাবি। সো হাম্মুরাবি আইনের জন্য বিখ্যাত। পরীক্ষা যদি আসে যে হাম্মুরাবি কঠোর আইনের জন্য বিখ্যাত কোন সভ্যতাটি, তাহলে প্রশ্ন আসবে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা হাম্মুরাবি আইনের জন্য খুবই বিখ্যাত, এবং এই ব্যাবিলনীয় সভ্যতা কঠোর আইনের জন্য বিখ্যাত। বর্তমান যদি পরীক্ষা আসে যে আইনের জন্য বিখ্যাত কোন সভ্যতাটি, যদি ব্যাবিলনীয় সভ্যতা অপশনে না থাকে তাহলে হবে রোমান সভ্যতা। কোন সভ্যতা হবে আইনের জন্য বিখ্যাত? রোমান সভ্যতা। আবার আসতেছি, ব্যাবিলনীয় সভ্যতা হাম্মুরাবি আইন বা কঠোর আইনের জন্য খুবই বিখ্যাত ছিল ব্যাবিলনীয় সভ্যতা। এরপরে আমরা আসি ব্যাবিলনীয় সভ্যতার পরে গুরুত্বপূর্ণ যে সভ্যতার নাম হচ্ছে ক্যালদীয় সভ্যতা বা ক্যালদীয় সভ্যতা অনেকে বলে থাকে। এই ক্যালদীয় সভ্যতা মূলত হচ্ছে সর্বশেষ